তোমার হাতে বড় মোবাইল আছে, তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, বোকা ছেলে ল্যাংটা মেয়ে নাচে, সেম থেকে তুমি কি করবে? ল্যাংটা বেটি ছেয়ে গেলে দিন রাত দেখো, যে না দেখো, কলিজা ঠান্ডা করে, চক্ষু ঠান্ডা করে, জান্নাত কিনবা? এভাবে জান্নাত কিনা যায়? হজবতের নার বিশ্বহুয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজবতিল জান্নাত বিল মাকারিহি, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া টপ ব্যাপার, খুব কঠিন। জাহান্নাম সহজ কেন? মনের ইচ্ছা মতো চললেই জাহান্নাম হয়। দাড়ি চাঁচে যারা, মন মতো চলে তারা। টাকনুর নিচে প্যান্ট পরে যারা, মন মতো চলে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। যেসব মহিলারা ছোট ব্লাউজ পরে গোটা হাত দেখিয়ে দেখিয়ে পেট পিট দেখিয়ে গ্রামে গ্রামে ঘুরে, ওরা মন মতো চলে। এটা তো সাপাহার, মানে এই গ্রামে সবাই নাকি বাপ, সবাই নাকি চাচা, সবাই নাকি ভাই। ওটা কি আমার গ্রাম্য ভাই? ওটা যে আমার ভাই তাই বলছে মহিলাটা, ওটা যে আমার চাচা তাই বলছে। এইটাই নাকি ধর্ম? বাবা, সবাই নাকি চাচা, সবাই নাকি ভাই। তো তোমার তো তাহলে আর কেউ পর্দা করার নাই গো। ঠিকই তো, আমাদের পর্দা লাগে না আব্দুর রাজাক সাহেব। এরই নাম মন মতো চলা, এরই নাম মন মতো চলা। তো আমার স্ত্রী আব্দুল্লাহ রহমত রংপুরের মানুষ, ওরা যখন এসেছে চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে এসেছে, তো আমার গ্রাম্য চাচারা বাড়িতে এসে ঢুকেছে, আসসালামু আলাইকুম নাকি কি আব্দুর রাজাক আছো গো? তো আল্লাহ সালাম দিয়ে তো ঢুকতে হবে, এটা তো জানে না। তো আব্দুর রাজাক আছো গো এই বলে ঢুকেছে। তো এখন বউটা তাড়াহুড়া করে ভিতরে, ঘরের ভিতরে চলে গেছে। তখন অবাক, চাচাকে দেখে বউ উঠে চলে গেল, মানে এত বড় অপরাধ। তখন বাইরে খুব রাগ ঝাল, এই কি কথা, পরিবেশ উল্টে যাই যায়। আমাদের নীতিতে দুই হওয়া লাগেনি কোনোদিন। কেন আপনার এভাবে চলছে আমি এটা বুঝি না, বুঝতেও পারি না। সবাই নাকি বাপ, সবাই নাকি চাচা, সবাই নাকি ভাই, শুধুমাত্র ভাই ভাই, অন্য কেউ ভাই নাই। আমার নিজের কথা বলছি, আমার একটাই ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক, দারুল উলুম দেওবন্দ থেকে পড়ে এসেছে, মেধাবী মানুষ। এই দীর্ঘ 33 বছরে 32 বছরে কোনোদিন সামনাসামনি কথা হয়নি, অথচ আমার বাসাতেই থাকা খাওয়া প্রায় দিনই। তা আমরা তো বেঁচে আছি। তোমার মা তো এসেছে, তোমার মা এসেছে ছোট ব্লাউজ পরে। তোমার বাপের কোনো ইয়ে নাই, আত্মমর্যাদা নেই, গৈরিয়ত, আত্মমর্যাদা। খারাপ লাগে, এর নাম হলো আত্মমর্যাদা। খারাপ লাগে, ছি 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 ছি, আমার বউর বাড়ি চলে গেল মাথায় কাপড় না দিয়ে, এই যে খারাপ লাগে, এরই নাম আত্মমর্যাদা। যখন আত্মমর্যাদা থাকে না, তখন ও পশু প্রাণীর মতো হয়ে যায়। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো। ভালো হওয়া যাল, বরং তার চেয়ে খারাপ। খারাপ লাগে না যখন, তখন মনে করতে হবে আমার জীবিকা নির্ভর গরু ছাগলের মতো। আমিও যেমন, আমার বাড়িতে 2টা গরু আছে, ওইও তেমন। আমার বউ আরেকজনের সাথে গল্প করছে, তা আমাকেও খারাপ লাগে না, গরুকেও খারাপ লাগে না। গরুটাকে কি খারাপ লাগে? তা আমাকেও খারাপ লাগে। এখন আমার গরু 2টা আর আমি কেমন হয়ে গেছি? একই রকম হয়নি, সমান। আমি এই কথা বলি না, এই কথা আল্লাহ বলছে। আমার উপরে রাগ করে কোনো লাভ নাই। শেষেরটুকু আরো কঠিন, শেষেরটুকু বলছে ও কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ। তো কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ কে? তে এটা সাপাহারে নেই। কেন নেই? সাপাহারের লোকেরা যৌতুক নেয় না। সাপাহারের লোকেরা যৌতুক নেয় না, শ্বশুরের কাছে টাকা নেয় না। সাপাহারের লোকেরা বোনেরাকে বাপ মরার সাথে সাথে জমি ভাগ করে দেয়। তাহলে ওরা কেউ কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ নয়। আর দাঙ্গাবাজি করে জোর করে কারো জমি দখল করে না, ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে বাঁচতে চায় না। জুলুমবাজি করে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে 1 ঘন্টা বাঁচার চেষ্টা করিয়েন না। জোর যার মুল্লুক তার,
এরকম চরিত্রে 1 ঘন্টা বাঁচার প্রয়োজন নেই। দাপট দেখিয়ে জমি বড় করে নিয়েন না, দলীয় ক্ষমতা দেখিয়ে কিছু করিয়েন না। নওগাঁ জেলাতে মানুষকে জেলে ঢুকায়েন না ক্ষমতা দেখিয়ে। ফেরাউন ডুবে গেছে, এত দুশ্চিন্তা ভোগ করতে হবে না, তার নাম জুলুম। যেহেতু ফেরাউন ডুবে গেছে, আমিও ডুবে যাব। সামান্যতম জুলুম থাকলে মুরব্বী মানুষের উপরে ধমকে কথা বলা হবে না। চুপ থাকেন, কি পেয়েছেন আপনি? এর মানে আমার নৌকা ডুবে গেছে। এর মানে কি? আমার নৌকা ডুবে গেছে। সাগরে ডুবে গেছে, ছোট নদীতে নয়, মরা নদীতে ডুবেনি। জুলুমবাজি করে একদিন বাঁচার চেষ্টা করবেন না। হজবাতি নারবি শাহওয়াত, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছে দিয়ে। নগ্ন পোশাকে চলে যারা, জাহান্নামে যাবে তারা। দোকানে বসে আড্ডা পিটে যারা, ল্যাংটা মেয়ে দেখে যারা, জাহান্নামে যাবে তারা। সুদ ঘুষ খায় যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। মানুষের সাথে জুলুমবাজি করে ক্ষমতা দেখিয়ে দাপটে চলে যারা, জাহান্নামে যাবে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। মন মতো চলার বিনিময় হলো জাহান্নাম। মন মতো চলা যায় না। আবার মোমেনের ব্যাপার আল্লাহ রাসূল বলছেন যে ইন্নামাল মুমিন, নিশ্চয় মোমেনের জন্য পৃথিবী হচ্ছে আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। নিশ্চয় দুনিয়া মোমেনের জন্য কারাগার আর কাফেরের জন্য জান্নাত। আমি আর আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করি, ধরে নিলাম যে আমরা মুমিন, ভালো মানুষ। তো আমার জন্য যেটা কারাগার তা তো বুঝতে পারলাম না। আমাদের নওগাঁ জেলাতেও কারাগার আছে। তো আমার বাপ জেলে আছে, ইচ্ছে মতো দেখা যায় না, সাক্ষাৎ করা যায় না, তার নাম কারাগার। আমার বাপ নওগাঁ জেলা থেকে যখন তখন আসতে পারে না, তার নাম কারাগার। আমাদের সাথে সম্পর্ক হয় না, আমার মায়ের সাথে একটু কথা বলতে পারে না, তার নাম কারাগার। তো আমরা তো কারাগার বুঝলাম, কিন্তু আল্লাহ নবী বলছেন যে আমরাও নাকি কারাগারে আছি। তো কই একদিনে তো বুঝতে পারি না কিভাবে কারাগার হলো। যখনই মন চাই বিড়ি খেয়ে নি, তো কিভাবে কারাগার হলো? যখনই মন চাই বড় মোবাইলটা চালু করে ল্যাংটা বেটি ছেলে দেখি, তো বাধা তো হলো না, তো কারাগার কিভাবে হলো? যখনই মন চায় দোকানে বসে আড্ডা পিটি, আর মাথায় টুপি থাকে, আর দোকান মানে একটা টিভি আছে, আর ওয়ে মনে করেছে যে টিভি না দিলে তো মানুষ তো বসবে না, মানুষ না বসলে তো বিক্রিও হবে না। সব মিলে এটা হয়ে গেছে। তা আমরা তো বসে আছি, ঘন্টার ঘন্টার মানুষের বদনাম করছি। বুঝতে পারলাম না কিভাবে কারাগার হলো। কারাগার কোনটা? বাম হাতে চা পানি পান করছি, তো কারাগার কোনটা? আমার মা ভাত রান্না করার সময়তে ভাতের চাউল নিচে পড়ে গেলে একটু উঠিয়ে নেয়। কারাগার কোনটা? ফকিরটা রাস্তায় বসেছিল আমাদের দেড়ের মাঝে বাড়িতে ঢোকার সময়তে। তা আমি তাড়াহুড়া করে ঢুকছিলাম, তখন আমি বললাম সরো ঝামিলা পাকো, রাস্তা ঘেরে বসে আছে। তোকে আমি এই কথা বলে দিলাম। বুঝতে পারলাম না কারাগার কাকে বলে, কারাগার কি জিনিস। আমি তো দুনিয়ার কারাগার ঠিকই বুঝলাম, কিন্তু আল্লাহর নবী আমাকে বলছেন যে তুমিও কারাগারে আছো, এটা বুঝলাম না। যে কারাগার মানে হলো নিজ ইচ্ছা 1 গ্লাস পানি পান করতে পারেন না। কেন? আপনি মুসলিম, আর একজনের অধীনে চলেন, ওর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি বলেছেন যে পানি পান করলে ডান হাতে ধরতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, 3 শ্বাসে পান করতে হবে, বসে পান করতে হবে, তার নাম কারাগার। কারাগার মানে নিজ ইচ্ছায় আপনি বিছানায় শুইতে পারেন না। বিছানাটা আপনার, বউ আপনার, ঘর আপনার, তারপরে নিজ ইচ্ছাই চলে না। কেন? বিছানায় শোয়ার সময় দোয়া পড়ে শুইতে হবে, আল্লাহুম্মা বিসমিকা মুতাওয়াহিয়া। আর না হলে বলতে হবে আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যাহরি ইলাইকা রাগবাতা রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নবিয়িকা আল্লাযী আরসালতা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী এই দোয়া পড়ে ঘুমাতেন। আপনার মুখস্থ আছে? ছেঁচড়া মেচড়া করে আব্দুর রাজাক সাহেব আল্লামা বিসমিকা মতো ওহিয়া এটাই মুখস্থ করেছি, আবার এত বড়টা
ওটাই মনে থাকে না, কত গল্প করে পার হয়ে যায়। বউ বেটি নিয়ে কি কি জামিলা, জমি জায়গা নিয়ে মারামারি করতে করতে ঘুমিয়ে গেছি। এটাই দোয়া চলে না। স্বভাব পরিবর্তন করতে হবে। তার নাম স্বভাব, তার নাম খারাপ স্বভাব, তার নাম নোংরা স্বভাব। বলেন না রাগ করে তোর স্বভাবই খারাপ, মানে আমারই স্বভাব খারাপ। কেন? আমি কোনোদিন খেয়াল করে দোয়া পড়ে শুনে, আমারই স্বভাব খারাপ। আমি খেয়াল করে জুতাটা পায়ে দিই না। জুতাটা পায়ে দেওয়ার সময় তো কোনটা আগে দিতে হবে? ডান পায়েরটা। বের করার সময় তো কোনটা করতে হবে? বাম পায়েটা। জুতা খান আমি নিজ মতো পড়তে পারি না, আর একজনের ইচ্ছায় পড়তে হয়। আমি বুঝলাম না কারাগার কাকে বলে। ইয়ারই নাম কারাগার, যে নিজের জুতা খান নিজের মতন পড়া যায় না, আর একজনের নীতিতে পড়তে হয়, তার নাম কারাগার। নিজে কাপড় কিনেছি, নাই আমার মতো নাকি পড়তে পাবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পড়তে বলেছেন, যে দোয়া পড়ে, সে দোয়া পড়ে ঢুকতে হবে। বউ খান নিয়ে এসেছি, সুন্দরী বউ, তো ঘরে ঢুকতে হবে তার নীতিতে। ঢুকে আগে মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে। দাম্পত্য জীবনে যাওয়ার আগে, স্ত্রী মিলনের যাওয়ার আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে। ঢুকে আগে মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, তারপরে 2 রাকাত সালাত আদায় করতে হবে। তারপরে আমার নিজের স্ত্রী, মোহর আমি দিয়েছি, মেয়ের বাপের উপস্থিতিতে বিবাহ করেছি, একবারে নগদ চাপাই নবাবগঞ্জের ভাষাতে একবারে লিচ্ছাকা আব্দুর রাজ্জাক সাহেব যে নীতি বলেছে ওতে বিবাহ করেছি। তাও নাকি মিলন আমার মতো চলবে না। কার মতো মিলন হতে হবে? রাসূলের মতো। কিভাবে? রাসূল বলছেন, বউয়ের কাছে গেলে মিলনের সময় বলতে হবে, আল্লাহুম্মা জান্নাবনা শয়তান ওয়া জান্নাবি শয়তান মা রাযাকতানা। আল্লাহ, আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে বাঁচাও। আমাদের মিলনে যে সন্তান হবে, এই সন্তানের উপরে যেন শয়তান কোনো ক্ষতি করতে না পারে, এটা তুমি করে দাও। সবকিছু আমার একবারে লিচ্ছাকা আব্দুর রাজ্জাক সাহেব যেভাবে বলেছেন ওইভাবে বিবাহ করেছি। তো মিলন নাকি আমার ইচ্ছায় হবে না, কার ইচ্ছাই করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে একজনের কথা দিয়ে ধর্ম চলে, কারোর কথা চলে। তাহলে আপনার স্ত্রী এখানে এসেছে, এমনি বসে থাকবে? ঢং ঢং করে এসেছে, ঢং ঢং করে যাবে? এই যে এখানে বসে আছেন, এমনি বসে থাকবেন? বসে থাকার একটা নিয়ম আছে, মাঝে মধ্যে বলতে হবে, রব্বিক ফিরিলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। রব্বিক ফিরিলি ওয়াতুব আলাইয়া, হে আমার প্রতিপালক, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমার তওবা কবুল করো। তুমি বড় ক্ষমাকারী, তুমি বড় তওবা কবুলকারী। আল্লাহ রাসূল কোন জায়গাতে বসলে, কথাবার্তা বললে মাঝে মধ্যে এটা বলতেন। বৈঠকে না প্রায় 70 বার 100 বার বলতেন। আব্দুর রাজ্জাক সাহেব, আল্লাহর কসম, আমার বয়স এখন 60 বছর, কতদিন তাফসির মাহফিল শুনলাম, একদিনও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বসে এটা পড়িনি। মাঝে মধ্যে বাদাম খাইছি, মাঝে মধ্যে উঠে গিয়ে চা খাইছি। তার মানে আমি একদিনও বুঝতে পারি না যে আমি কোথায় আছি, কারাগারে আছি। এখানে যে বসে আছি, এটা আমার স্বাধীনতায় বসতে পাবো না। বসে আছি তো মাঝে মধ্যে বলতে হবে, রব্বিক ফিরিলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। মনে নাই? মনে নাই কেন? জমি জায়গার কথা তো ঠিকই মনে আছে, দোয়া মনে নাই কেন? আপনার জন্য তো দোয়ার বইটা লিখেছিলাম, কত হাত তুলে দোয়া করবেন, কত কোন জায়গাতে দোয়া করবেন, কোনটা চলবে না কোনটা চলবে, সব আমি লিখলাম। আর আপনি মনে করলেন যে 100 টাকা দিয়ে বই কিনবো না, আব্দুর রাজ্জাক সাহেবকে ঠগিয়ে দিয়েছি। না কিনা আমি ওকে কি করেছি? ঠগিয়ে দিয়েছি। তা আমি এখন কি করব? আমি তো বললাম একফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এই দোয়া পড়া যাবে না, দুনিয়াতে নেই, এমনি চলছে। দেখুন আপনি তো পড়ছেনই, আমি কি করতে পারি? নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু, এই দোয়া চলবে না, হাদিস জয়ীফ। তা আব্দুর রাজ্জাক সাহেব, মুসাফার দোয়া কি তাহলে? আসসালামু আলাইকুম, এটাই দোয়া। হাত দুটি পৃথক করার সাথে সাথে পাপ ক্ষমা হয়ে গেছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলিনি। আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর, এই দোয়া চলবে না। কতদিন থেকে মুখস্থ করে আছেন আর বলছেন আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুনা নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া। এই দোয়া লিখলাম বইয়ে, আর আপনি পড়লেন। আমি কি করতে পারি বলেন?
একামতের সময় আপনাকে আমি বললাম আকাম আল্লাহ আদামাহা চলবে না, ও মুয়াজ্জিন যা বলছে তাই বলতে হবে, কিন্তু আপনি আমার কথা শুনলেন না। শুনেন, এরকম করে জোর করে দুনিয়াতে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। আমি বললাম আল্লাহুম্মা বিসমিকা কামত ওয়াহে, এ দোয়া চলবে না, ইফতারের সময়তে শুধু বিসমিল্লাহ বলতে হবে, কিন্তু শুনলেন না। আমি বললাম যে খাওয়ার শেষে আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এই দোয়া চলবে না, কিন্তু আপনি আমার কথা গ্রহণ করলেন না। কি বলতে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আতআমা ওয়া সাক্কা ওয়া সাকা ওয়া সাওয়াকা ওয়া জাআলা মাখরাজা, এই দোয়া পড়তে হবে। 4-5টা দোয়া আছে, তার মধ্যে যেটা চলে না সেটা দেওয়া আছে আমাদের মসজিদে মক্তবে, বাকিগুলো নাই, অথচ সেগুলোই চলে। কিছু করার আছে, লিখলাম, আমি বললাম, আমি মূল্যায়ন করার চেষ্টা করলেন না। ধর্মের নামে মিথ্যা কথা আছে। আমি আজকে 32 বছর 31 বছর থেকে বলছি ধর্মের নামে মিথ্যা কথা আছে, হুজুরের নামে ধোঁকাবাজ আছে। আমি বলিনি, নবী বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখি অনেক মানুষ ওদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, জিহ্বা কেটে দেওয়া হচ্ছে আগুনের কাঁচি দিয়ে। তাহলে রাসূল বলছেন জিবরাইল, এই কি কথা? জিবরাইল মান হাওলা, এরা কারা? তখন জিবরাইল বলছেন হাওলা এ খুতবা মিন উম্মতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াচ্ছে, জিহ্বা কেটে নেওয়া হচ্ছে। নেন এবার, এটা স্বাভাবিক হলো? মাওলানা সাহেবের জিহ্বা কেটে দেওয়া হচ্ছে, জাহান্নামে যায়নি আগে। তারপরে তো আল্লাহ নবী বলেছেন হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। কি দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে? হুজুর দিয়ে। এটা বুখারী মুসলিমের হাদিস। তো ওদের উপরে এত গজব কেন আব্দুল রাজ্জাক সাহেব? মিথ্যা কথা বলে আর নিজে পর্দার ওয়াজ করে, কিন্তু বউ পর্দা করে না। সব অন্যায় ঠিকই আছে, আর আমাদের সামনে এসে এমন কত বক্তব্য দিল। মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ফরজ করা হয়েছে যেমন পূর্বের মানুষের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। যেসব মাধ্যম দিয়ে মানুষ পরহেজগার হতে পারে, ভালো হতে পারে, তার একটা বড় মাধ্যম সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফিল জান্নাতি লাহা সামানে আবওয়াব, জান্নাতে 8টি দরজা রয়েছে। জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি। একটা দরজার নাম রায়ান, লায়াত কুল্লাহ সাইমুন। এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ছাড়া কেউ ঢুকতে পাবে না। এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ছাড়া কেউ ঢুকতে পাবে না। এই যা দাখাল আখিরুম উগলেকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজা বন্ধ করা হবে। শুনুন, কথা ভালো করে বুঝাতে পারিনি। বিচারের মাঠে 8টা দরজা থেকে ফেরেশতারা ডাকবেন, আসেন আসেন, এই দরজা দিয়ে আসেন যারা সিয়াম পালন করেছেন, আসেন আসেন যারা হজ করেছেন, এই দরজা দিয়ে আসেন, আসেন আসেন যারা দান করেছেন, এই দরজা দিয়ে আসেন। খালি চিৎকার করে ডাকবেন সব ফেরেশতারা। তা আবু বকর সিদ্দিক বলছেন আল্লাহর নবী, সব দরজা দিয়ে ডাকা হবে এমন কেউ আছে? তখন আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ, আপনি তার মধ্যে। তো কোনটা দরজা বন্ধ করা হবে না, শুধুমাত্র একটা, ওই শেষ ব্যক্তি ঢুকে গেল ওটা বন্ধ। সেটা কোনটা বলেন তো? রায়হান। সিয়াম পালন করার জন্য একটা দরজা আছে, এই দরজায় সবাই ঢুকতে হবে না। হজ করে এটা দিয়ে ঢোকা যাবে না, তবে সিয়াম পালন করে হজেরটা দিয়ে ঢোকা যাবে। 5 ওয়াক্ত সালাত আদায় করে এটা দিয়ে ঢোকা যাবে না। 5 ওয়াক্ত সালাত আদায় করে ওটা দিয়ে ঢুকতে হবে। সিয়াম পালনকারী ওটা দিয়ে ঢুকতে পারে। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হলো দান, এরপরে এটা দিয়ে ঢোকা যাবে না। এটা হলো পার্সোনাল, একেবারে ভিন্ন ধরনের। এটা দিয়ে ঢুকতে হলে শুধুমাত্র সিয়ামই করতে হবে, তাছাড়া এটা হবে না। আমি আপনাকে বুঝাতে পারি না যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম কিভাবে হলো। 1 2 উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি বললাম আল্লাহর নবী মুরনি বি আমালিন, এই ছেলে তোমরা দেখো তো ওইখানে শব্দ হচ্ছে কেন? কোনো বাচ্চা কি ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে? তো তোমরা 8-10টা ছেলে অন্তত দাঁড়াও,
এখানে দাঁড়াও একটা, ওখানে দাঁড়াও একটা, অন্তত 10 জন দাঁড়ালেই তো পরিবেশটা কন্ট্রোল করতে পারো। তো এই গ্রামে যারা, এটা কি গ্রাম নয় নাকি? নাকি এই গ্রামে বাড়ি নাই? বাড়ি তো অবশ্যই আছে। এই গ্রামে যদি কোনো যুবক ছেলে না থাকে তা আপনারা মুরব্বী মানুষ, আপনারাই যান। এরা যদি নির্ধারণ না করে থাকে, আমি তো সূচনা থেকে বুঝতে পারছি যে আমাদের মতো মানুষকে দিয়ে প্রোগ্রাম করলে একটু বুদ্ধি থাকা লাগবে, বা কারোর কাছে একটু পরামর্শ নিতে হবে। হোমসিকেলি করলে তো হবে না। আমি একটা ছোট্ট প্রোগ্রাম করি, তাতে আমার 12 থেকে 15 লক্ষ টাকা খরচ হয়। এই যে আগামী বৃহস্পতিবার শুক্রবার হবে রূপগঞ্জ নারায়ণগঞ্জে, প্রায় আগে আর পরে নিয়ে তো 15-16 লক্ষ টাকা খরচ আছে। এখন আপনি জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ তো দেখেনি, দেখার একটু স্বাদও হয় না আপনার। 50 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান, 50 বিঘা। মসজিদের জন্য যে জমি বরাদ্দ হয়েছে 200 শতক, 200 শতক, 6 বিঘারও বেশি গেলে মসজিদের জন্য। এক মসজিদের এক তালাতে মুসল্লি সালাত আদায় করবে 10,000 একসাথে, এক তালায়, ইনশাআল্লাহ। সেদিন উদ্বোধন হবে সামনে মার্চের 4 তারিখ, রোজ শুক্রবার। মাঝে মধ্যে চলে যাবেন ভুল করে, খুব যে একটা লন্ডনে যেতে হবে তা না, পাসপোর্ট করতে হবে না, ভিসা করা লাগবে না, গাড়িতেই যাওয়া যাবে। কিসে যাওয়া যাবে? গাড়িতেই যাওয়া যাবে, ট্রেনে যাওয়া যাবে, বাসে যাওয়া যাবে, ব্যক্তিগত মোটরসাইকেলে যাওয়া যাবে, ব্যক্তিগত গাড়িতে যাওয়া যাবে। জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, বিশাল ভূখণ্ডের উপরে। আপনার পাশের প্রতিষ্ঠান যেটা রাজশাহী, সেটাতেই যায়নি, আবার ঢাকা। তো না গেলে আমার কিছু করার আছে? আমি দাওয়াত দিয়েছি, জবাব আপনি দিয়েন। আমি দোয়ার জন্য দাবি জানিয়েছি যে দোয়া করবেন আল্লাহ যেন জামিয়া সালাফে কবুল করেন, আর সহযোগিতাটা পরে। আমি সাপাহারের মানুষ, আমি দান করলেও প্রতিষ্ঠান করবে, না করলেও করবে। মাসে 24 লক্ষ বেতন লাগে। কত? 24 লক্ষ। তা আমি সাপাহারের মানুষ যদি 1 টাকাও না দিই তবুও চলবেই, কোনো সমস্যা নেই, ভালো চলবে ইনশাআল্লাহ। কিন্তু আমি 10টা টাকা না দিয়ে প্রতিষ্ঠানটা চলুক, এটা আমি চাই না। কেন? পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফি আমি 10টা টাকা দান করে আমি জান্নাত কিনবো ইনশাআল্লাহ। কেন? এটাই প্রতিষ্ঠান নিঃস্বার্থপর, যেখানে কোনো স্বার্থ নেই, যেখানে কোনো শিরক বেদাত নেই। আল্লাহর কসম, আমি কচুর পাতার পানি না দলীয় ক্ষমতা দিয়ে প্রতিষ্ঠান চালাই, না বংশীয় ক্ষমতা দিয়ে প্রতিষ্ঠান চালাই, না অর্থ সম্পদের ক্ষমতা দিয়ে প্রতিষ্ঠান চালাই। শূন্যের উপরে আমি কচুর পাতার পানি। কচুর পাতার পানি মানে কচুর পাতার উপরে পানি আছে, টলমল টলমল করছে, পড়ে পড়ে পড়ে, তার মানে কোনো শক্তি নাই। আমি একজন নিঃস্ব মানুষ, জামিয়া সালাফে চালাই, যেখানে 350 এতিম আছে, 4000 ছেলে মেয়ে আছে, 250 শিক্ষক শিক্ষিকা আছে, প্রতি মাসে বেতন লাগে 24 লক্ষ। আর তো জমি যা ক্রয় আছেই, মসজিদ শুরু হচ্ছে, একাডেমিক ভবন রাজশাহীতে চলছে, যাতে একতলাতে 3000 ছাত্র পড়তে পারবে। জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া রাজশাহীতে মসজিদ আছে, 90% জমির উপরে, একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারবে, রেডি আছে 2 তলা পর্যন্ত। যেন আপনার একটু মন চায় না একটু 10টা টাকা খরচ করে দেখে আসি, বা 10টা টাকা দিই, বা একটা মাসিকা লিতে সম্পত্রিকা কিনি? কেন আপনার মন চায় না? আপনার মনটা এত মরা হয়ে গেল কেন? না কোনো হিংসা টিংসা করেন নাকি? হিংসা করে পরকাল হারায় না। আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। যেমন আপনার আমার উপরে আন্তরিকতা আছে, আমারও আপনার উপরে আন্তরিকতা আছে। আপনার কোনো দুর্বল কথা আমার মনে থাকে না। অনেকদিন আগে নিয়ে এসেছিলেন, 1টা টাকা দেননি, বিদায় করে দিয়েছেন, এটা আমি ভুলে গেছি। অনেকদিন আগে এসেছিলাম, অনেক গালি দিয়েছেন যে কেমন করে বক্তব্য তো শক্ত করে দেয়, দেখবো এই সেই, ওটা আমি ভুলে গেছি, ওটা আমার মনে নাই। আপনি আমার সাথে যে আচরণ করেছেন সে আচরণের পাল্টা প্রতিকার আমি করি না। যখন আমাকে সিলেটের ওই ওসি বলল যে আপনি খালি সিগনেচার করেন, মামলা আমি চালাবো, আমি বললাম আমি মানুষের বিরুদ্ধে চলি না, মামলা আমি করব না। যারা মেরেছে জব তাদেরকে ইহকালে পরকালে দিতে হবে, আল্লাহ তাদের হেদায়েত দান করুক। আমি পাল্টা প্রতিকারে যাই না। সিলেট কোর্টে উঠেছি, জজ আমাকে বলছে
আপনি কি পিস টিভির আলোচক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ? জি। তখন আমাকে বলছে যে আপনার মামলা খারিজ করে দিলাম। আমি যখন সুনামগঞ্জ কোর্টে উঠেছি তখন জজ আমাকে বলছে এইভাবে যে মামলার সাথে আপনার কোনো কথা নাই, মামলা থাক, আপনার সাথে আমার ভিন্ন কথা আছে। দিয়ে 15 মিনিট যাবৎ কথা বলল, এই বক্তব্য এই সেই নিয়ে দুনিয়ার কথাও। তারপরে বলল যে আপনার জামিন গ্রহণ করা হলো। ও বলেনি যে মামলা খারিজ করে দিলাম, কিন্তু সিলেক্ট কোর্টের জজ বলেছিলেন, দিয়ে আমি কোরআন মাজিদ পড়ি, এটা তাকে দেখান। এরপরে আমাদের বই পুস্তকগুলোকে একটু মূল্যায়ন করিয়েন, টাকা এমনি খরচ হয়ে যায়, এর পিছনে আমার অনেক শ্রম আছে। তার সবচেয়ে যেটা বেশি শ্রম আছে সেটা হলো মাসিকা ইতেশাম পত্রিকা। 50টা প্রশ্নের উত্তর আছে, 10 জন মুফতি আছে, 15-16 জন কর্মচারী আছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় আছে। জামিয়া সালাফের মুখপাত্র, জাতির মুখপাত্র পত্রিকা মাসিকা ইতেশাম পত্রিকা। 25-30 টাকা যেন আপনার কাছে বড় মনে না হয়। সবাইকে আমি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, আর এলাকায় এজেন্ট হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। অন্তত 10 জনের জিম্মেদারি নেন, আল্লাহ খুশি হবেন। 10টা পত্রিকা আপনি নেবেন, বলে দিবেন, ওরা পাঠাবে, আপনি 10 জনের কাছে পৌঁছে দিবেন। দিনের কিছু না করতে পারলে অন্তত এইটুকু কিছু করেন। আর যত বই আছে, আব্দুল্লাহর বই আছে মিন্নাতুল বারি, আপনার সবার প্রিয় সন্তান আব্দুল্লাহ বুখারীর ব্যাখ্যা লিখছে মিন্নাতুল বারি। 250 টাকা বড় কথা নয়, খুব গুরুত্বপূর্ণ বই, সেটা নেন। আমি একটা সলাতের উপরে নামাজের বই লিখেছি, সেটা নেন। একটা নতুন পোশাক বই আছে, সেটা নেন, নতুন বের হয়েছে। এইগুলো আরও সাথে সাথে যত বই আছে, কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার। আব্দুল্লাহর আর একটা বই আছে রিজিক, আব্দুল্লাহর আর একটা বই আছে রিজিক। রিজিকের ব্যাপারে খুব দুশ্চিন্তা হয়, বারবার পড়লে একটা পথ বের হবে, কিভাবে রুজি হবে। দিনী ভাই বোনকে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমার আলোচনা আমি এখানে শেষ করলাম। ও দুয়ার আছে, সকাল সন্ধ্যা দুয়ার ক্যালেন্ডার আছে, এটার আবার খুব ভালো জিনিস। 50 টাকা বড় কথা নেই। সারাদিনে কি জিকির হবে তার একটা ক্যালেন্ডার, সকাল সন্ধ্যায় কি জিকির হবে তার একটা ক্যালেন্ডার, আর সময়ের একটা আছে, সেটা ভিন্ন কথা। বইগুলো স্টেজ থেকে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। কয়েকটা জিজ্ঞাসা, আপনারা বইগুলো নিতে থাকেন, আমি জিজ্ঞাসার উত্তর দিই। ক্যালেন্ডারগুলি সব 50 করে। আর আমার জানা অনুপাতে উপদেশ বইটাও আছে। যখন যে বক্তব্য দিই, সব বক্তব্যগুলোই উপদেশ বইয়ে আছে, ওটা আবার ভিন্ন ধরনের। আসসালামু আলাইকুম। ইসলামে 4 জন বিবাহ করার অনুমতি আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন 11 জন? তার জন্য 11 জনের অনুমতি আছে। এই জন্য আমাদের থেকে তিনি মানুষ হিসেবে অনেকখানি ভিন্ন, একই পদার্থের, তবে তার জন্য হুকুম আহকাম কিছু ভিন্ন। তার মধ্যে এইটা একটা, যেমন তাহাজ্জুদ পড়া আমার জন্য সুন্নাত, কিন্তু তার জন্য ফরজ, তাকে পড়তে হবে, যদিচ পরে সেটা হালকা হয়েছিল। বাবার সম্পত্তি কিছু অংশ একজন ছেলেকে দিয়েছে, অন্যজনকে দেয়নি, তাতে বাবা কি হবে? জাহান্নামে যাবে। ওটা হক নষ্ট, মহাপাপ। ওটা আর একজনের হক মেরে খাওয়া। নিজে উপার্জন করলাম, আবার নিজে হক নষ্টকারী মেরে খেলাম, এটা খুব খারাপ। রাগ করতে হবে না ছেলে মেয়ের ওপরে, ত্যায্য পুত্র করতে হবে না, সংশোধন করে নিলে ওরটা ও বুঝবে, আপনি তার প্রাপ্য তাকে দিয়ে দেবেন। বাবার 2 ছেলে, এক ছেলে খারাপ, অন্য ছেলে ভালো। ভালো ছেলেকে বাবা কিছু সম্পদ দিলে কাবিরা গুনাহ হবে, জুলুম হবে। খারাপের সাথে কোনো সম্পর্ক না, আপনি ভালো করার চেষ্টা করেন। ওস্তাদজি, সিয়াম রাখা অবস্থায় স্ত্রীকে চুমু খাওয়া যায় কি? যায়, তোমার জন্য না করাই ভালো, তখন আবার ভুল পথে আগাবার। যায় যায়। গবাদি পশুর কৃত্রিম প্রজনন করা যাবে কি? যাবে। গবাদি পশু ষাঁড় দিয়ে বাচ্চা নিলে ওই গাভী শান্তি তৃপ্তি পাবে, ওইভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু আমি ভিন্ন পদ্ধতিতে করলাম,
এর জন্য তার শান্তি তৃপ্তি হলো না, কিন্তু বিধানের সমস্যা নেই। কেন? পশু প্রাণীর কোনো বিধান নাই, বিধান শুধু মানুষ এবং জিনের। যার কারণে উন্নয়নের জন্য যা করবেন করেন। এই জন্য ষাঁড় পাঁঠা বাড়িতে নিজের উপার্জনের জন্য রাখা যাবে না, সরকারিভাবে রাখা যাবে, তখন ওখানে চাকরিও করা যাবে। ছাগলেরও পাঁঠা বাড়িতে নিজের উপার্জনের জন্য রাখা যাবে না, ওটা আল্লাহ রাসূল না করেছে। যে কোনো ব্যবস্থায় বাকিতে এক দাম, নগদে আর এক দাম। জুলুম না হলে চলে, 19-20 যদি হয় কমবেশ এক একটু, উভয় যদি রাজি থাকে বাকিতে নগদে কমবেশ চলবে। আসসালামু আলাইকুম, সামনে রমজান মাস, বেতর 3 রাকাত পড়া উত্তম হবে নাকি 1 রাকাত? 3 রাকাতও পড়েন 1 রাকাতও পড়েন, দুটাই সহিহ হাদিস, আপনাকে উত্তম বলা লাগবে না, মান একই। শায়েখ আপনি বলেছেন আমের জাকাত নেই, কিন্তু আমাদের এলাকায় ধান বা অন্যান্য ফসলের আবাদ কমে যাচ্ছে, করণীয়? কমুক, টাকা আমে অনেক হচ্ছে, দান করতে হবে, ওটা আল্লাহ বলেছে। যে জিনিসের জাকাত নাই ওটা দান করতে হবে। তো নেই, আমের জাকাত নেই, এখন কোটি টাকার হলেও নেই। যেমন আলুর জাকাত নেই, কোটি কোটি মন মানুষ আলু উপার্জন করছে, কোটি কোটি টাকা উপার্জন করছে, নেই নেই, ওটা সবজি, দান করতে। তাহাজ্জুদ সালাতের নিয়ম বিস্তারিত আকাল সেদিন তো বলছিলাম, ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকিয়ে সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এখান থেকে লা তুকলিফুল মিয়াদ পর্যন্ত ভালো। আর যদি না পারা যায়, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি, ভালো যদি পারা যায়। যদি না পারা যায়, কিছুই নাই, থাক, ওযু করে আল্লাহু আকবার বলে 2 রাকাত সালাত আদায় করবেন। 2 রাকাত সালাতে এমনি মসজিদে গিয়ে সুন্নাত পড়েন যেমন, ওইরকমই। জি, জাযাকুমুল্লাহ। তোটা এমনি নফল ফরজ সালাত যেমন তেমন। বেতের সালাত ফজরের সময় হয়ে গেলে আদায় করা যাবে। ঘুম থেকে উঠে প্রথমে বেতের, ওটা 10টা বাজে যাক, 1টা বাজে যাক, ফজর আজান হোক, যখন হোক, ঘুম থেকে উঠে আগে কি করতে হবে? বেতের পড়তে হবে। আর যদি মনে করেন যে আমি রাতের সালাতটা দিনে আদায় করব, তাহলে ও নেকি পেয়ে যাবে, তখন আপনি ফজর পড়ে নেন, এবার পরে 8 রাকাত 10 রাকাত সবই পড়িয়েন। তবে আগে বেতের পড়ে নেবেন ঘুম থেকে উঠে, এটা আগে হোক, তারপরে যাওয়া হবে। ঘুম থেকে উঠেই বেতের। রমজান মাসে মহিলারা রোজা বাকি না করে কি তাদের রোজা হবে? ও বড়ি খেয়ে, পিল বড়ি খেয়ে হাইজ ঠেকিয়ে তারা কি রোজা থাকতে পারে? পারে, সমস্যা নেই, এটা একটা ব্যাধি, পারে। জুমার নামাজ মহিলারা বাড়িতে কিভাবে আদায় করবে? জুমার নামাজ বাড়িতে হবে না, জোহর পড়তে হবে। মহিলাদের বাড়িতে জুমা নেই, জোহর পড়বে। জুমা পড়তে হলে কোথায় যেতে হবে? মসজিদে। মহিলারা অসুস্থ অবস্থায় টুল বা চেয়ারে বসে নামাজ আদায় করতে পারবে? পারে, পারে, শরীরের গতিতে পড়া ভালো। শেখ, আপনার কাছে আমার একটি প্রশ্ন, যে ইসলামের রাজনৈতিক বিধান। শেখ, বাড়ির দোকান মেয়ে মানুষ চালাতে পারবে? পর্দার অনেকখানি ব্যাঘাত ঘটে, এটা কঠিন, না করাই ভালো। দেখেন কতদূর আপনার নিরুপায়। কে এসে দোকানে এসে গল্প করবে, বেলা ঝামেলা, খারাপ লাগারই কথা। আত্মমর্যাদা থাকা দরকার। না, তোমাকে করা লাগবে না, আমি যেভাবে উপার্জন করছি সেটাই আলহামদুলিল্লাহ, যা হবে হবে, এতে আমার সংসার চলবে, তোমাকে করা লাগবে না। তুমি আমার বাচ্চা লালন পালন করো, আর ঠিক মতো রান্না করো, আর আমার পাটি বেঁধো। কাজে বলতে হবে বউকে,
এইটা বউকে একটু কাজে বলতে হবে, মারতে হবে না, গালি দিতে হবে। মারলে গালি দিলে শান্তি তৃপ্তি পাওয়া যাবে না। ওর চেয়ে শান্তি তৃপ্তির বস্তু পৃথিবীতে নেই। কোটি টাকা হলেও হবে না, মখমল দিয়ে চাদর দিয়ে বিছানা বিছালেও হবে না, শান্তি ওখানে আছে। মারিয়েন না, খালি আদর করেন আর খুব প্রশংসা করেন, সারা রাত পাটি বেঁধে খালি আদরের প্রশংসার ভিখারি। আসসালামু আলাইকুম সাহেব। মাহফিলে চুক্তিবদ্ধ হয়ে আসে এমন আলেমের বক্তব্য শোনা যাবে কি? জি না, বিরত থাকতে হবে। ধর্ম বিক্রি করছে। আসসালামু আলাইকুম। আমাদের জুমা মসজিদের সামনে কবর, এমনকি পৃথক কোনো জুমা মসজিদের সামনে কবর থাকলে হবে না, ডানে বামে সামনে পিছনে, তাহলে প্রাচীর দিয়ে দিতে হবে ভিন্ন করে। ওটা ভিন্ন এলাকা, এটা ভিন্ন এলাকা, নাহলে কবর সরাতে হবে না মসজিদ সরাতে হবে। জমি কিনে নিয়েছিলাম কিন্তু রেজিস্ট্রি দিচ্ছে না, আবার ন্যায্য মূল্য টাকা নিয়ে রেজিস্ট্রি দিয়েছে। ইসলামে কতটুকু কি জানতে চায়? উলট পালট হয়ে গেল না? জমি টাকা নিয়েছে, রেজিস্ট্রি দেয় না, এরকম আছে, এটা জুলুম। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়াতে ঢুকতেই হাতের বাম দিকে 2 তলা ঘরগুলো টাকা নেওয়া আছে কিন্তু রেজিস্ট্রি দেয়নি, নিজেরা বাড়ি করছে। এরকম পৃথিবী আছে। জমিটা বাবদ টাকা দেওয়া আছে 10 লক্ষ, দখল নিজে করে বাড়ি ঘর করছে। ইসলামী ব্যাংকে চাকরি করা যাবে কি? এদেশে কোনো সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা নেই। তারপরে আপনি ব্যাংকে টাকা রাখছেন, যে টাকা রাখা আর চাকরি করা দুটাই এক নয়। আমি নিরুপায় রাখতে পারি, কিন্তু আপনি রুজি কেন উপার্জন ওখানে করতে গেছেন? পৃথিবী কি ছোট? দিন মজুরি করে খাবো? আমার কথাটা কিন্তু মনে রাখেন, পৃথিবীর তালে পড়ে বেশি পয়সা উপার্জন করতে হবে না। বারাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। যাও মহতারাম, একটি জিজ্ঞাসা। ইদানের সালাতে তাকবীরে তাহারিমা ও সানা পাঠের পর প্রথম রাকাতে কয়টি তাকবীর দিতে হবে? প্রথম রাকাতে 7টি, পরের রাকাতে 5টি। এটাই বেশি সহি। 12টা হাদিস আছে এর প্রমাণে। প্রথম রাকাতে 7টা, পরের রাকাতে 5টা। তবে প্রথম রাকাতে 8টা, তাকবীরে তাহারিমা বাদ দিয়ে 7টা দিয়ে মোট হবে 13টা। এটাও সহি। তাহলে আগে হলো 8 আর পরে হলো 5, কত হলো? 13। এটাও সহি। আগে 7 পরে 5, সহি। সিয়াম ও রামাজান কি যে লেখা আছে গো, সলাতুর রাসূল এই 2টি বইয়ে তাকবীরে তাহারিমা ও সানা পাঠের পর প্রথম রাকাতে 7 তাকবীর দিতে হবে বলা হয়েছে। আচ্ছা যাই, সলাতুর রাসূলে যে কিভাবে আছে, ও সলাতুর রাসূলে আছে 13 তাকবীর, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বলাম প্রচলিত সালাত, যেটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাতে আছে 12 তাকবীর। সলাতুর রাসূল মানে মুহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ আল গালেব, ডক্টর আসাদুল্লাহ আল গালেবের বইয়ে দেওয়া আছে 13। আর আমার যেটা বই সলাতের উপরে আছে ওটাতে কত দেওয়া আছে? 12। দুটাই সহি। 12টার প্রতি বেশি আমল হয়। তাকবীরে তাহারিমা বাদ দিলে 12, আর তাকবীরে তাহারিমা দিয়ে 13। ওটাই বলছিলাম তখন থেকে। আপনার লিখিত বইয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাম তাহারিমা বেনামাজির মাটি দিতে যাবেন। বেনামাজি একটা হলো অস্বীকার করে, আর একটা হলো শয়তানি করে পড়ে না। তো শয়তানি করে পড়ে না, আর একজন পড়বেই না, দুটো এক নয়। অস্বীকার করে যে সে কাফের মুরতাদ, যে অস্বীকার করে না সে শয়তান বট, এর নেকি আছে কিছু।
ও আল্লাহ রসুলকে অস্বীকার করে না, ও আল্লাহকে অস্বীকার করে। বালহুম নয়, বাল হুয়া আজাব। না সন্দেহ ফেললে নাকি? দেখো তো বই থেকে। বালহুম, বালহুম আমার খেয়াল নাই, হতে পারে। বাবার 6 মেয়ে, স্ত্রী, 1 বিঘা জমি অসুস্থ অবস্থায় দান করে গেছেন। কেউ জানেন না বাবা বেঁচে থাকতে কমিটির লোক কিছু বলেনি, মারা যাওয়ার পর বলছেন মেয়েরা জানে না বলেছে, কিন্তু কমিটির লোক দান কবুল করেছেন। এই সময় ছেলে মেয়ের দিয়ে দেওয়াই ভালো। যদি ব্যাপক অর্থ সম্পদ না হয় তাহলে দিয়ে দেওয়াই ভালো। যদি কোনো ব্যক্তি মসজিদে সাদকা কি অর্থাৎ খায়রাত দেয়, যেমন ধরেন খুরমা, মিষ্টি, জিলাপি ইত্যাদি, তাহলে সেগুলো কি মুসল্লিরা খেতে পারবে? এর মধ্যে একটা কথা আছে। যদি উনি বলেন যে মুসল্লিদের খাওয়ার জন্য দিলাম, তখন সবাই খেতে পারবে। আর যদি বলে যে দান হিসাবে মসজিদে দিলাম, তখন এর আর কে খেতে পারবে? ওটা তখন সাদকা হয়ে যাবে। তো ওর নিয়ত যেটা সেইটা এইটা। ওর নিয়ত যদি বলে আমি মুসল্লিদের খাওয়াবো, তো সবাই খেতে পারে ধনী করে। আর যদি বলে মসজিদে আমি দান করলাম, এটা তখন আর কেউ খেতে পারে। ওটা আমাদের দেশে পার্থক্য করা হয় না। তো যাক, কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন, আমি আপনাদের শুকরিয়া আদায় করি। আপনারা আমার খুব কাছের মানুষ, দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে ঈমানের উপরে রাখেন। 7 দিন পরের আকিকার কোনো হাদিস সহি নেই। ওই হাদিস জাল। ওই হাদিস আমার খুব মুখস্থ আছে। 14 দিনের আছে, 21 দিনের আছে, জীবনে 1 দিন আছে। অনেক দিন থেকে এই কাজ করছি আমি, যদিচ অনেক মানুষের ব্রেন আমার চেয়ে অনেক বেশি, তবে আমি পড়ি বেশি। এই কাজ আমার অনেক দিন থেকে। ফতোয়া লিখি আমি প্রায় 25-26 বছর থেকে। মেরাজের কোনো রোজা নাই, ঠিক একটা কথা মনে করেছে। মেরাজের 27-এ এটা কাবিরা গুনাহ হবে। 27-এ রজবে রোজা থাকলে গুনাহ হবে, কাবিরা গুনাহ হবে, বিদআত। মহিলারা চলে গেছে, জিজ্ঞাসাটা আমার মাথায় এসেছিল, ভুলে গেছি ওটা। বুঝিনি কথা। আকিকার সাথে দাঁত নেই, খালি জানে বাঁচলে হবে। মরা কাছাকাছি, দাঁত, ল্যাংড়া, খোড়া, সব শর্ত কুরবানিতে গিয়ে। আকিকা তো জিম্মেদারি জরুরি বাপের উপরে, ওটা নেকি নয়, ওটা করতে হবে। যার কারণে কোনো নিয়ম নাই। আর কুরবানি হলো নেকি, করতে হবে, দরকার নেই, করিয়েন না। কুরবানি দিয়েন না, সমস্যা নেই, কিন্তু দিলে ভালোটা দিতে হবে। রজব মাসে কোনো রোজা নাই। 13, 14, 15 যারা করে তারা করবে। রজব মাসে 27-এ রজব রোজা থাকা বিদআত, বড় গুনাহ, সাবধান। প্রত্যেক শিশুই জন্ম লাভ করে মুসলিম হয়ে, তবে এখানে কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি এরা সবাই? হ্যাঁ, সবাই। যার কারণে হিন্দু শিশুও যদি মারা যায় তারা জান্নাতে যাবে, কথাই ঠিক। যুবক হওয়ার পরে যারা মারা যাচ্ছে অমুসলিম, তারা জান্নাতে যাবে না।
ফেরেশতারা কি আমাদের মনের ভাষা বুঝে? মনের ভাষা বুঝে না, ওরা কিছু জানে না। যেটুকু আপনি বলবেন করবেন সেটুকু তারা নোট করবে, এই ক্ষমতা তাদের আছে। যার জন্য ভিতরে যেটা আছে সেটা লিখা পড়বে না, সেটা আল্লাহ ধরবেনও না। অনেক মনে মনে ভাবলেন এই করবো সে করবো, অশ্লীল কাজ করবো, অন্যায় করবো, চুরি করবো, ডাকাতি করবো, এটা নোটে আসবে না। যেটা বলবে যেটা করবে সেটা আসবে নোটে। সরকারি ব্যাপার, মুসলিম খলিফা হলে বায়াত করতে হবে, তাছাড়া নয়। শুক্রিয়া, অনেক কথা হয়েছে আজকের মতো, এখানে শেষ করলাম। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইর। ও এইখানে আর ওখানে কতটুকু ব্যবধান? কাছেই 10 কিলোমিটার। তো অনেক মানুষ এসেছেন, জাযাকুমুল্লাহ খাইর। যদি চাও আমি এভাবে প্রোগ্রামে আসতেও চাই না, আসতেও পারি না। সাপাহারের জন্য একদিন আসবো, যেখানে হোক ইনশাল্লাহ। এটা আমার খেয়াল। তার মানে আমি কেউ সুবিধা আমাকে দিল বেশি তাই আসতে হবে, এটা আমার মাথায় কোনোদিন থাকে না। আর আপনি যেটুকু অসুবিধা করেছেন বলে আপনি মনে করছেন ওটা আমার বাড়ি যেতে যেতে গেছে, ওইটুকু আমি মনে রাখতে পারি না, ওটা মাথায় হিসাব থাকে না। তো খায়ের, শুকরিয়া, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভাইজান, আপনারা সবাই অন্য বই নিয়ে যান, না হলে মাসিক আল ইতিসাম পত্রিকা নিয়ে যাবেন, আর ক্যালেন্ডার নিয়ে যাবেন, আর নয় বই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আর আমার ওয়াইফ জিজ্ঞাসা করছিল এই মেলাদের রোজার জন্য